এবছরের থিম হচ্ছে মূলত গঙ্গা দূষণ, এবং এটা থিম বলা ভুল হবে, এটা আমাদের সমস্যা, এবং সেখান থেকে মহালয় আমরা টার্গেট নিয়ে চলি, এবং আশা করি হয়তো সেই সময় সকলকে জানাই স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আজ রথযাত্রা, সকলকে প্রথমেই জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তার সাথে বলি জয় জগন্নাথ, যেটি না বললে হয় না। বাঙালির প্রবাদ অনুসারে রথ টানলে দুর্গা আসে, তবে কলকাতা দুর্গাপুজোয় এবছর রথযাত্রায় রথ হয়তো কম টানা হয়েছে, দুর্গাপুজোর খুঁটি পুজো বেশি হয়ে গেছে। কলকাতা দুর্গাপুজোর খুঁটি পুজোর রথযাত্রার দিন যে খুঁটি পুজোর সংখ্যা সেটি প্রায় 60 ছাড়িয়ে গেছে, আর গোটা বাংলা যদি মেলায় 100 ছাড়িয়ে গেছে। সত্যি কলকাতা দুর্গাপুজোর সমস্ত দিক দিয়ে কিন্তু রেকর্ড তৈরি করে, আর সেটার জন্যই কিন্তু আমাদের এই কলকাতা দুর্গাপুজোর প্রতি এত ভালোবাসা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাট এলাকার যে চেতলা মোড়, সেই চেতলা মোড়টা দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার পিছনে ফাঁকা জায়গাটা দেখছো, দুর্গাপুজোর সময় এই রাস্তা ফাঁকা পাওয়া যায় না, পুরো জনপ্লাবন নামে সেই রাস্তা। কোথায় এসেছি নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। কি ধরেছো? চেতলা অগ্রণীর আজ খুঁটি পুজোর মাধ্যমে সাধু উৎসবের সূচনা, সাতযাত্রার সূচনা, তাদেরই খুঁটি পুজো তোমাদের সাথে ঘুরে দেখাতে নিয়ে চলে এসেছি। চেতলা অগ্রণী মানেই কিন্তু হচ্ছে কলকাতা দুর্গাপুজো একটা বড় নাম, একটা বিগ বাজেট পুজো। তার সাথে কিন্তু অবশ্যই জড়িয়ে রয়েছে দারুণ দারুণ কিছু শিল্প সৃষ্টি, যেগুলো না দেখলে হয়তো দুর্গাপুজোটা হয়তো ইনকমপ্লিট থেকে যায় কোথাও। তাই চেতলা অগ্রণী তো অবশ্যই আমাকে আসতে হতো। আজ কলকাতায় সকাল থেকে অজস্র খুঁটি পুজো ছিল, তার মধ্যে যতগুলো পেরেছি তোমাদের জন্য আমি কভার করার চেষ্টা করেছি। আর ইতিমধ্যে আজকে একদম দিনের শেষ লগ্নে, একদম সন্ধ্যেবেলার শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চেতলা অগ্রণীতে। চলো একদম ভেতরে যাব, ঠিক পিছনের রাস্তাতে চেতলা অগ্রণী যায়, সেখানে যাব, গিয়ে তোমাদের সাথে সমস্ত আপডেট শেয়ার করতে থাকবো। আর ইতিমধ্যেই আমরা এখন কিন্তু চেতলা অগ্রণীর সামনে, আর চেতলা অগ্রণীর সামনের এই দৃশ্য দেখে একেবারেই মনে হচ্ছে না পুজো এখনো 3 মাস বাকি। দেখে মনে হচ্ছে আজ পুজোর সপ্তমী কি অষ্টমী। রাস্তায় গাড়ির যে সংখ্যা, সেই সংখ্যাও বেড়ে গেছে, আর চারদিকে যে এত সুন্দর করে যে লাইটিং করা রয়েছে না, এইগুলো দেখে জাস্ট অসাধারণ লাগছে। সেই যেন পুজোর আবহটা কোথাও গিয়ে ফিরে পাচ্ছি এই চেতলা অগ্রণীর টোটাল পুজো প্রাঙ্গণটাতে। চেতলা অগ্রণীর পুজো প্রাঙ্গণ, তার সামনে ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছি। আর এত সুন্দর করে যে গেটটি সাজানো হয়েছে, এইবার কিন্তু একদম তাদের যে পুজো প্রাঙ্গণ, যেখানে পুজোর মণ্ডপটি গড়ে ওঠে, সেই পুজোর মাঠে চলে এসেছে। আর অসাধারণ প্রচুর মানুষের ভিড় জমে গেছে চেতলা অগ্রণীর এই খুঁটি পুজোর অনুষ্ঠানে। ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ চেতলা অগ্রণীর যে খুঁটি পুজোর পুজো বিহিত কাজ সেটি সম্পন্ন হয়েছে, এবং তার সাথে যে খুঁটিটি, সেটি আমি বিশেষভাবে দেখাতে চাইব। খুঁটিটি এত সুন্দর করে সাজানো হয়েছে, আর খুঁটির যে বৈশিষ্ট্য, খুঁটিটিকে দেখে কিন্তু পুরোপুরি মনে হচ্ছে যেন কাঠের তৈরি। একেবারে দেবী মূর্তির যে মুখশ্রী, সেইটি থেকে শুরু করে টোটাল যে খুঁটিটিকে সাজানো হয়েছে এত সুন্দর করে, সত্যি দারুণ লাগছে। আর তার সাথে যে পুজোর কাজ, সেই পুজোর কাজ কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত আমরা দেখতে পাই। শারদ উৎসবের শুভ সূচনা, চেতলা অগ্রণী দুর্গোৎসব 1431, এই হচ্ছে এবছরের ব্যানার, খুঁটি পুজোর ব্যানার। এবং ঠিক এই জায়গাটিকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এইখানটিতেই কিন্তু এবছরের যে খুঁটিটি, সেই খুঁটিটি মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি স্থাপন হবে। ঘরে শিউলি ছোঁয়া আকাশ জুড়ে মা এলো ঘরে, এলো পুজো এলো পুজো এলো পুজো এলো, মা এসেছেন ঘরে, বরণ করো বরণ করো বরণ করো।
ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ চেতলা অগ্রণীর শারদোৎসব 1431-এর যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি ইতিমধ্যে স্থাপন হয়ে গেছে এবং এত সুন্দর একটি খুঁটি, যে খুঁটিটি দেখেই সত্যি মন ভরে যাচ্ছে এবং বুঝতে পারা যাচ্ছে অগ্রণী সেটা থাকবে এবছরের জন্য। অগ্রণী কিন্তু আবারও কিন্তু চমক দিতে চলেছে, সেটি বোঝা যাচ্ছে এইখান থেকে। সত্যি দারুণ একটি মুহূর্ত, এই মুহূর্ত বলার মতো নয়। মা এসেছেন পুজো এসেছে, সারা বাংলা নতুন রূপে জেগে উঠেছে। ও মা এসেছেন পুজো এসেছে, নতুন বাংলা নতুন করে সবাই মেতেছে। এ পুজো সবার পুজো, এ পুজো তোমার। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ চেতলা অগ্রণী এবছরের যে ব্যানার শারদোৎসব 2024-এর, সেই ব্যানার প্রকাশ পাচ্ছে। অগ্রণীর এবছরের যে ব্যানার সেটি প্রকাশ পেল, বিলুপ্ত জীবন দূষণ করলে গঙ্গা কবর তলে, দেশ পঙ্গু সৃষ্টি বধির, মানুষ জাগো সবে, প্রাণ ক্ষত প্রলয় আগত, বাঁচাই নদী তবে। চেতলা অগ্রণী দুর্গোৎসব 1431। চেতলা অগ্রণী মাঠে এটা আমার 4th বর্ষ। অনেকগুলো বছর দেখতে দেখতে এই পুজোর সময় চলছে। এই বছরের থিম হচ্ছে মূলত গঙ্গা দূষণ, এবং এটা থিম বলা ভুল হবে, এটা আমাদের সমস্যা এবং সেখান থেকে যদি আমরা কিছুটা নিস্তার পেতে চাই এবং আমাদের জন্য আমাদের নিজেদেরকে কন্ট্রিবিউট করতে হবে। এবং মেয়র সাহেবের যে ইচ্ছা ছিল যে উনি এই বিষয় নিয়ে কাজকর্ম করছেন, ওনারই প্রস্তাব ছিল যে গঙ্গা দূষণ যদি কাজ করা যায়। আমি বললাম খুব ভালো উদ্যোগ, এবং একত্রিত হয়ে আমরা এই কাজটা করতে পারি তাহলে অন্তত একটা সামাজিক বার্তা যেরকম থাকবে, দাঁড়িয়ে আমরা গঙ্গাকে পুজো করি এবং সেই গঙ্গাকে সেই মান্যতা থেকে তাকে রক্ষা করা, বা সেটাও আমরা পরিস্থিতি করতে পারি। গঙ্গা রয়েছে অলরেডি, তার সাথে কিছুটা রিলেট করবে মানুষ, যেহেতু ওই গঙ্গা কিন্তু কন্টিনিউ দূষিত হয়ে চলেছে। হ্যাঁ, এই কারণেই চিন্তা আর কি, যাকে আমি পুজো করছি এবং সে তাকে যদি আমি প্রদূষিত করার চেষ্টা করি, সেই পুজো অর্থ হয় না। তা আমরা চেষ্টা করব যে আমাদের সবার কন্ট্রিবিউশন দরকার এই গঙ্গা দূষণকে রক্ষা করা। ফিল্ডে কাজ শুরু হবে 2-1 দিনের মধ্যে থেকেই বাস করবে, ছেলেরা আসবে। আর এমনি কাজ শুরু হয়ে গেছে, মাস কারেক হয়েছে, কাজ শুরু হয়েছে। দেখুন, গঙ্গা জলকে আমি একটা জল রইল, সেই জলটা গঙ্গা জল কিনা বড় কথা না, বিশ্বাসটা আপনার বড় কথা। এবং সেখানে দাঁড়িয়ে গঙ্গাকে নিশ্চয়ই আমি এখানে টেনে নিয়ে আসবো না, কিন্তু ব্যাপার হচ্ছে গঙ্গা জলটা, সেই জলটাকে আমার রক্ষা করতে হবে, এই বার্তাটা করা যায়। প্রতি বছর আমরা দেখি যে প্রতিমার অসাধারণ একটা চমক থাকে, এই বছর প্রতিমাটা কেমন হতে চাই? না, প্রতিমায় চমক থাকতে পারে, হয়তো শিল্পকলা আলাদা হতে পারে, কিন্তু প্রতিমার রেফারেন্স ফ্যাক্টর আমি রেখে কাজ করি। প্রতিমাকে দেখে যেন মানুষ হাত জোর করে প্রণাম করতে পারে এবং তার সামনে গিয়ে আমরা যেন নিজেদের সারেন্ডার করতে পারি, এরকম একখানা প্রতিমার রূপ দেওয়া হয় মাত্রই।
জনসাধারণের জন্য হয়ে যাবে free হবে। যেমন, মহালয় আমরা টার্গেট নিয়ে চলি এবং আশা করি হয়তো সেই সময় হবে। এবার জানতে চাইবো আগত যারা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও। না, যারা দর্শনার্থী তারা আসবেন তো অবশ্যই, এবং চেতলগ্রণীর মধ্যে পুজো আমি করি আর যেই করুক সে আসবেই। তবে এটুকু বলবো যে এখানে ভালো লাগবে, অন্যান্য বছরের থেকে একটু আলাদা স্বাদ পাবেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে মাতৃরূপ দেখে আপনার প্রণাম করতে পারবেন বা মাতৃরূপের সামনে নিজেকে সারেন্ডার করতে পারবেন। 4 বছরের তোমার সম্পর্ক এখানে এই ক্লাবের সাথে। ঠিক সম্পর্কটা কেমন? সম্পর্ক ভালো না হলে এই ক্লাবের এটা রেকর্ড, মানে আজ অব্দি কোনো একটা শিল্পী 4 বছর কাজ করেনি, এবং সেই হিসাবে আমি ভাগ্যবান যে চিত্রগ্রহণীর মতো একটা প্ল্যাটফর্মের সঙ্গে লাগাতার 4 বছর এটা। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা, আবার পুজোর সময় দেখা। থ্যাংক ইউ। তাহলে কলকাতার অন্যতম খ্যাতনামা পুজো, বিগ বাজেট পুজো চেতলা অগ্রণী তাদের এবছরের শারদোৎসব 2024-এর শুভ সূচনা করে দিল তাদের খুঁটি পুজো সম্পন্নের মাধ্যমে। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ড থেকে আমার তো প্রথম ঝলকেই যেটা মনে হয়েছিল, দুর্গাপুজো একদম শুরু হয়ে গেছে। আজ রথযাত্রা নয়, দুর্গাপুজোর সপ্তমী অষ্টমী কোনো একটি দিন হবে হয়তো। আর এই মুহূর্তে চেতলা অগ্রণী খুঁটি পুজো, ব্যানার উন্মোচন সমস্ত কিছু শেষ হলো। তাদের এবছরের যে থিমের চমক সেটিও আমরা জানতে পারলাম শিল্পীর থেকে। সর্বোপরি চেতলা অগ্রণী মানেই হচ্ছে প্রচুর প্রচুর মানুষের ঢল, তার সাথে দারুণ মণ্ডপ আর একটা সুন্দর প্রতিমা, যেটি দেখে সবার মন প্রাণ জুড়িয়ে যায়। সেই চেতলা অগ্রণীর আজ শুভ সূচনা হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। আবারও ফিরে আসবো। প্রচুর দুর্গাপুজোর আপডেট তোমাদের জন্য রেডি হয়ে আছে। সকলকে থেকে এখানেই নিচ্ছি বিদায়। সকলকে এখানেই টাটা।